মা হওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতি। বিশেষ করে প্রথম ৬ মাস একটি শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমার আজকের এই বিশেষ ভিডিওতে আমরা নবজাতকের যত্নের খুঁটিনাটি সব আলোচনা করব। গরমকালে শিশুর যত্ন থেকে শুরু করে বুকের দুধ খাওয়ানোর নিয়ম, টিকাদানের তথ্য এবং ৬ মাস থেকে পুষ্টিকর খাবারের তালিকা এবং বাচ্চার পেটে গ্যাস হলে করণীয় কি, নবজাতকের সর্দি কাশি, ঘরোয়া প্রতিকার ও যত্ন, সবই থাকবে এই একটি ভিডিওতে। গরমে নবজাতকের বিশেষ যত্ন। সামার কেয়ার। শরীরের তাপমাত্রা বোঝা। বাচ্চার ঘাড় বা বুক হাত দিয়ে দেখুন। যদি ঘাম থাকে তবে বুঝবেন তার গরম লাগছে। হাতের তালু বা পায়ের পাতা ঠান্ডা থাকা স্বাভাবিক। পোশাকের ধরন। সবসময় 100% সুতি কাপড় পরান, হালকা রঙের কাপড় বেছে নিন। কৃত্রিম তন্তু বা সিনথেটিক কাপড় বাচ্চার র্যাশ তৈরি করে। ডায়াপার ম্যানেজমেন্ট। গরমে ডায়াপার পরানো যতটা সম্ভব এড়িয়ে চলুন, আর পরিয়ে রাখলেও প্রতি 3 থেকে 4 ঘন্টা অন্তর পরিবর্তন করুন এবং ডায়াপার র্যাশ ক্রিম ব্যবহার করুন। গোসলের নিয়ম। কুসুম গরম পানি ব্যবহার করুন। খুব কড়া সাবান বা শ্যাম্পু প্রতিদিন দেওয়ার দরকার নেই। সপ্তাহে 2 থেকে 3 দিন মাইল্ড বেবি সোপ যথেষ্ট। বাকি দিনগুলো শুধু পানি দিয়ে শরীর মুছে দিন। ঘামাচি রোধ। পাউডার সরাসরি বাচ্চাকে নাকে বা মুখে দেবেন না, বরং ঘামাচি হলে নিমের পানি বা ঠান্ডা পানি দিয়ে শরীর স্পঞ্জ করে দিন। বুকের দুধ খাওয়ানোর সঠিক নিয়ম ও পুষ্টি। প্রথম দুধ কলোস্ট্রাম। জন্মের পর প্রথম যে ঘন হলুদ দুধ আসে সেটি বাচ্চার প্রথম টিকা, এটি ভুলেও ফেলবেন না। পজিশন ও ল্যাচিং। বাচ্চাকে শুধু দুধ খাওয়ানো নয়, তাকে সঠিক পজিশনে ধরা শিখতে হবে। শিশুর পেট যেন মায়ের পেটের সাথে লেগে থাকে। ল্যাচিং ঠিক না হলে মা ব্যথা পাবেন এবং শিশু বাতাস গিলে ফেলবে, যা থেকে পেটে গ্যাস হয়। কিভাবে বুঝবেন পেট ভরেছে? যদি বাচ্চা দিনে অন্তত 6 থেকে 8 বার প্রস্রাব করে এবং নিয়মিত ওজন বাড়ে, তবে বুঝবেন সে পর্যাপ্ত দুধ পাচ্ছে। মায়ের খাবার। বাচ্চা দুধ পাচ্ছে না বলে দুশ্চিন্তা না করে মা পর্যাপ্ত পানি, দুধ, ডিম এবং বিটরুটের মতো আয়রন সমৃদ্ধ খাবার খান। মা সুস্থ থাকলেই শিশু সুস্থ থাকবে। টিকাদান ও 1 থেকে 6 মাসের স্বাস্থ্য পরীক্ষা। সরকারি ইপিআই শিডিউল। টিকা কার্ডটি যত্ন করে রাখুন। বিসিজি, পেন্টা, পোলিও এবং নিউমোনিয়ার টিকাগুলো সময় মতো দিন। 1 মাস থেকে 6 মাস পর্যন্ত প্রতিটি টিকার সময়সূচি বিস্তারিত আলোচনা করুন। টিকার পরবর্তী সমস্যা। টিকা দেওয়ার পর জায়গাটি ফুলে যাওয়া এবং হালকা জ্বর আসা ভালো লক্ষণ। এটি প্রমাণ করে যে বাচ্চার শরীরে ইমিউনিটি কাজ করছে। ঠান্ডা সেক দিন এবং ডাক্তারের পরামর্শে নাপা ড্রপ দিন। দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি। বাচ্চা কি শব্দের দিকে তাকাচ্ছে, আপনার চোখের দিকে তাকিয়ে হাসছে, এই মাইলস্টোনগুলো খেয়াল করুন। 6 মাস পূর্ণ হওয়ার পর বাড়তি খাবার। প্রথম খাবার কি হবে? 6 মাস শেষ হওয়ার দিন থেকে খিচুড়ি শুরু করতে পারেন। চাল ও মুগ ডাল দিয়ে খুব নরম করে রান্না করুন, সাথে সামান্য ঘি বা অলিভ অয়েল দিতে পারেন। পুষ্টিকর খাবারের তালিকা। শাকসবজি, মিষ্টি কুমড়া, পেঁপে বা গাজর সেদ্ধ করে পিউরি বানিয়ে দিন। ফল, কলা চটকানো বা আপেল সেদ্ধ করা পিউরি। প্রোটিনযুক্ত খাবারের মধ্যে আছে ডাল বা মুরগির মাংসের স্টক দিয়ে শুরু করতে পারেন। সকালের নাস্তা। বাচ্চাদের সকালের নাস্তা সবসময় একটু ভারী হওয়া ভালো। ওটস, সুজি বা চিড়ার গুঁড়ো দিয়ে ফলের মিশ্রণ একটি আদর্শ নাস্তা হতে পারে। যা একদমই করবেন না, কমন মিস্টেকস। মধু বা চিনি। 1 বছরের আগে মধু, চিনি বা অতিরিক্ত লবণ দেবেন না। গরুর দুধ হজম করার ক্ষমতা বাচ্চার কিডনির নেই, তাই 1 বছরের আগে শিশুকে গরুর দুধ দেবেন না। টিভি বা মোবাইল। খাওয়ানোর সময় মোবাইল বা টিভি দেখাবেন না, এতে বাচ্চার খাবারের প্রতি অনীহা তৈরি হয়। বাচ্চার পেটে গ্যাস হলে দ্রুত যা করবেন, ঘরোয়া সমাধান। সঠিক নিয়মে ঢেকুর তোলা। খাওয়ানোর ঠিক পরেই বাচ্চাকে কাঁধে নিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট আলতো করে পিঠ চাপড়ে দিন। দুধ খাওয়ার সময় যে বাতাস পেটে যায় তা ঢেকুরের মাধ্যমে বেরিয়ে গেলে গ্যাসের ব্যথা হয় না। সাইকেল থেরাপি, বাইসাইকেল লেগস এক্সারসাইজ। এবার তার 2 পা ধরে সাইকেল চালানোর মতো করে আস্তে আস্তে পেটের দিকে চাপ দিন এবং আবার সোজা করুন। এটি অন্ত্রের গ্যাস বের করে দিতে জাদুকরী ভূমিকা রাখে। পেটে কুসুম গরম সেক। একটি পরিষ্কার সুতি কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে চেপে নিন। এরপর বাচ্চার পেটের উপর হালকা করে সেক দিন।
গরম ভাপ পেটের পেশি শিথিল করে এবং গ্যাস বের করতে সাহায্য করে। টামি টাইম, বাচ্চা যখন জেগে থাকবে তখন তাকে উপর করে আপনার পেটের ওপর বা বিছানায় কিছুক্ষণ শুয়ে রাখুন। পেটে হালকা চাপ লাগলে গ্যাস নিচে থেকে বেরিয়ে যায়, তবে খাওয়ার সাথে সাথে এটি করবেন না। ক্লকওয়াইজ ম্যাসাজ, বাচ্চার পেটে হালকা করে নারকেল তেল বা বেবি অয়েল দিয়ে নাভির চারপাশে ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ স্টাইলে হাত ঘুরিয়ে ম্যাসাজ করুন। এটি হজমে সাহায্য করে। গ্যাস প্রতিরোধে কিছু সতর্কতা। বুকের দুধ খাওয়ানোর পজিশন, শিশুকে খাওয়ানোর সময় তার মাথা যেন শরীরের তুলনায় একটু উঁচুতে থাকে, এতে বাতাস পেটে যাওয়ার সম্ভাবনা কমে। ল্যাচিং ঠিক করা, যদি বাচ্চা ফিডারে দুধ খায় তবে নিপলটি যেন দুধে পূর্ণ থাকে। ফাঁকা নিপল দিয়ে বাচ্চা দুধ টানলে প্রচুর বাতাস পেটে চলে যায়। মায়ের খাবার, যদি বাচ্চা শুধু বুকের দুধ খায় তবে মা অতিরিক্ত গ্যাস তৈরি করে এমন খাবার যেমন অতিরিক্ত ভাজা পোড়া ডাল বা বাঁধাকপি সাময়িকভাবে এড়িয়ে চলতে পারেন। কখন ডাক্তার দেখাবেন? যদি দেখেন বাচ্চা টানা কয়েক ঘন্টা ধরে কাঁদছে, পেট অনেক বেশি ফুলে আছে, পায়খানা হচ্ছে না অথবা বমি করছে, তবে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। নিচ থেকে কোনো গ্রাইপ ওয়াটার বা ড্রপ খাওয়াবেন না। এখন বলবো বুকের দুধ বৃদ্ধির জন্য আদর্শ কিছু খাবারের তালিকা। বিটরুট ও ডালিম, বিটরুট এবং ডালিম আয়রনের খুব ভালো উৎস। শরীরে রক্ত স্বল্পতা থাকলে দুধের উৎপাদন কমে যেতে পারে, তাই বিটরুটের জুস বা সালাদ মায়েদের জন্য অত্যন্ত উপকারী। এটি রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। কালো জিরাকে বলা হয় মহা ঔষধ। প্রতিদিন ভাতের সাথে কালো জিরা ভর্তা বা তরকারিতে কালো জিরা ব্যবহার করলে মায়েদের বুকের দুধ দ্রুত বৃদ্ধি পায়। ওটস, ওটসে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন এবং ক্যালসিয়াম থাকে। এটি মায়েদের মানসিক চাপ কমাতে এবং অক্সিটোসিন হরমোন নিঃসরণে সাহায্য করে, যা দুধ বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখে। রসুন, রান্নায় রসুনের ব্যবহার বাড়ালে বা হালকা তেলে রসুন ভর্তা করে খেলে দুধের পরিমাণ বাড়ে। এটি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। মেথি ও মৌরি, মেথি বা মৌরি ভেজানো পানি অথবা রান্নায় এর ব্যবহার হজম শক্তি বাড়ায় এবং দুধ উৎপাদনে সরাসরি সাহায্য করে। তবে গর্ভাবস্থায় মেথি এড়িয়ে চলাই ভালো, সন্তান জন্মের পর এটি খুবই কার্যকর। লাউ ও মিষ্টি কুমড়া, লাউ শরীর ঠান্ডা রাখে এবং শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। মিষ্টি কুমড়া বা গাজরের থাকা বিটা ক্যারোটিন দুধের গুণগত মান উন্নত করে। বাদাম ও তিল, কাঠবাদাম, চীনাবাদাম এবং তিলের নাড়ু মায়েদের জন্য দারুণ এনার্জি বুস্টার। তিলে প্রচুর ক্যালসিয়াম থাকে, যা মা ও শিশুর উভয়ের হাড়ের জন্য ভালো। প্রচুর পানি ও ডাবের পানি, দুধ বাড়ানোর সবচেয়ে বড় উপায় হলো মাকে প্রচুর পানি পান করতে হবে। দিনে অন্তত 3 থেকে 4 লিটার পানি এবং সম্ভব হলে ডাবের পানি খেলে শরীর হাইড্রেটেড থাকে এবং দুধ উৎপাদনে সহজ হয়। আমার দর্শকদের জন্য বিশেষ কিছু টিপস। দুশ্চিন্তা মুক্ত থাকুন। মা যতটা হাসি খুশি এবং দুশ্চিন্তা মুক্ত থাকবেন, হরমোনের প্রভাবে দুধের পরিমাণ ততটাই বাড়বে। পর্যাপ্ত ঘুম, শিশুর সাথে তাল মিলিয়ে মাকেও পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমানোর চেষ্টা করতে হবে। বারবার শাকিং, শিশু যত বেশি বার দুধ টানবে, শরীর তত বেশি দুধ উৎপন্ন করার সংকেত পাবে। এটি দুধ বাড়ানোর সবচেয়ে প্রাকৃতিক নিয়ম। আপনার ছোট্ট সোনামণি কি সর্দি কাশিতে কষ্ট পাচ্ছে? নবজাতকের নাক বন্ধ হয়ে যাওয়া বা বুকে ঘর ঘর শব্দ হওয়া যে কোনো বাবা মায়ের জন্য চিন্তার কারণ। আজকে আমি বলবো একদম ঘরোয়া উপায়ে কিভাবে আপনার শিশুর সর্দি কাশি উপশম করবেন এবং কখন আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। 1. বুকের দুধ খাওয়ানো। নবজাতকের জন্য বুকের দুধই হলো সবচেয়ে বড় ওষুধ। এতে থাকা অ্যান্টিবডি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে হাইড্রেটেড রাখে। সর্দি হলে শিশু অল্পতেই ক্লান্ত হয়ে যায়, তাই বারবার অল্প অল্প করে বুকের দুধ খাওয়ান। স্যালাইন ড্রপ বা ন্যাসাল ড্রপ। শিশুর নাক যদি সর্দিতে বন্ধ হয়ে যায় তবে সে ঠিকমতো শ্বাস নিতে পারে না এবং দুধ খেতেও কষ্ট হয়। নিয়ম: প্রতি নাকে 1 থেকে 2 ফোঁটা নর্মাল স্যালাইন ড্রপ যেমন সোলাস বা ন্যাসাল মিস্ট দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এতে সর্দি নরম হয়ে বেরিয়ে আসবে এবং শিশুর শ্বাস নিতে সহজ হবে। মাথা সামান্য উঁচুতে রাখা। শোয়ানোর সময় শিশুর মাথার নিচে পাতলা একটি তোয়ালে বা কুশন দিয়ে মাথাটা শরীর থেকে সামান্য উঁচুতে রাখুন। এতে সর্দি গলার দিকে নামতে সুবিধা হয় এবং শ্বাস নিতে আরাম পায়। সতর্কতা: খুব উঁচু বালিশ ব্যবহার করবেন না। ভ্যাপার বা স্টিম।
বাথরুমের দরজা বন্ধ করে গরম জল ছেড়ে বাষ্প তৈরি করুন। সেই বাষ্পময় পরিবেশে শিশুকে 10 থেকে 15 মিনিট কোলে নিয়ে বসুন। এতে শিশুর জমে থাকা কফ নরম হয়। তবে সরাসরি গরম জল বা ভ্যাপার মেশিনের খুব কাছে শিশুকে নেবেন না। সরিষার তেল ও রসুন ম্যাসাজ। এটি একটি প্রাচীন ও কার্যকর পদ্ধতি। সরিষার তেলের সাথে কালো জিরা এবং কয়েক কোয়া রসুন দিয়ে ফুটিয়ে নিন। তেলটি হালকা কুসুম গরম অবস্থায় শিশুর বুকে, পিঠে এবং পায়ের পাতায় আলতো করে মালিশ করুন। এটি শরীরকে ভেতর থেকে গরম রাখতে সাহায্য করে। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। মধু দেবেন না। 1 বছরের নিচের শিশুকে ভুলেও মধু খাওয়াবেন না। ওষুধ ব্যবহারে সাবধান। ডাক্তারের পরামর্শ ছাড়া সিরাপ বা অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। পরিচ্ছন্নতা। শিশুর কাছে যাওয়ার আগে নিজের হাত ভালো করে ধুয়ে নিন। কখন ডাক্তারের কাছে যাবেন? যদি দেখেন শিশুর শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে এবং বুকের খাঁচা ডেবে যাচ্ছে, জ্বর 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, শিশু একদমই দুধ খেতে চাচ্ছে না বা নিস্তেজ হয়ে পড়েছে, কাশির শব্দ যদি অস্বাভাবিক বার্কিং কফ হয়। সর্দি কাশি নবজাতকের জন্য খুব সাধারণ বিষয় হলেও সচেতন থাকা জরুরি। আশা করি এই ঘরোয়া টিপসগুলো আপনার শিশুর যত্নে কাজে লাগবে। সন্তান লালন পালন ধৈর্য ও পরিশ্রমের কাজ। আপনি একজন ভালো মা বা বাবা হতে চেষ্টা করছেন, এটাই সবচেয়ে বড় কথা। ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিত নতুন মায়েদের সাথে শেয়ার করুন। আর স্বাস্থ্যকর ও সুখী পরিবার গড়তে মুম্বিয়ের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।